এই মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী। হাজারদুয়ারি আছে, নবাব সিরাজদৌল্লার ইতিহাস আছে। এখানে মানুষ আসে হাজারদুয়ারির ইতিহাস, নবাবের ইতিহাসের জন্য পর্যটন করতে। দিদি সেখানে না গিয়ে দাঙ্গা পর্যটনে আসছে। এতদিন পর তার মনে পড়েছে এইবার আমার ময়দানে নামা উচিত। এই মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদের একটা মেয়েদের কলেজের নাম হচ্ছে গার্লস কলেজ। সেই গার্লস কলেজের প্রিন্সিপালের নাম প্রীতি গুপ্তা। সেখানকার একজন প্রফেসরের নাম রেজাল করিম। হিন্দু মেয়েরা শিব পুজোর দিন উপবাস করে। উপবাস করে সন্ধ্যেবেলা যখন উপবাস ভাঙে তখন ব্রাহ্মণকে কিছু খাওয়ায়। তো ছাত্রীরা তাদের কলেজের প্রিন্সিপালকে গিয়ে বলল যে প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের তো সন্ধ্যেবেলায় উপবাস ভঙ্গ হবে, আপনি একটা ব্রাহ্মণকে ডেকে দিন, আমরা সে ব্রাহ্মণকে খাইয়ে উপবাস ভাঙবো। তখন প্রিন্সিপাল প্রীতিগুপ্ত সে বলছে একটা ব্রাহ্মণের 9টা গুণ থাকা উচিত। আমার কলেজে এমন কেউ নেই বা আমার পরিচিত এমন কেউ নেই যার এরকম 9টা গুণ আছে অথচ সে হিন্দু। আমি একজন লোককে চিনি যার এই 9টা গুণের মালিক, সে তার নাম রেজাউল করিম। সেই রেজাউল করিমের কাছে গিয়ে সন্ধ্যেবেলা উপবাস ভঙ্গ করে ছাত্রীরা তাকে ফল মিষ্টি খাইয়ে তারপর নিজেদের উপবাস ভাঙছে। এটাই আমাদের জেলা মুর্শিদাবাদ। ভারত পাকিস্তান বিভাজিত হয়, যেহেতু মুর্শিদাবাদ জেলায় মুসলমান সংখ্যাধিক্য, তাই সবাই ধরে নিয়েছিল মুর্শিদাবাদ পাকিস্তানে চলে যাবে। জানেন, 2 দিন পর এই মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। সেই সময় এই মুর্শিদাবাদের মুসলমানরা, তার নেতা ছিল ওয়াসেফ আলী মির্জা, তিনি বলেছিলেন না, মুর্শিদাবাদের আমরা মুসলমান, আমরা সব ভারতবর্ষে থাকবো, আমরা কেউ পাকিস্তানে যাব না। এই মুর্শিদাবাদের একটা মেয়েদের কলেজের নাম হচ্ছে গার্লস কলেজ। সেই গার্লস কলেজের প্রিন্সিপালের নাম প্রীতি গুপ্তা। সেখানকার একজন প্রফেসরের নাম রেজাল করিম। হিন্দু মেয়েরা শিব পুজোর দিন উপবাস করে। উপবাস করে সন্ধ্যেবেলা যখন উপবাস ভাঙে তখন ব্রাহ্মণকে কিছু খাওয়ায়। তো ছাত্রীরা তাদের কলেজের প্রিন্সিপালকে গিয়ে বলল যে প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের তো সন্ধ্যেবেলায় উপবাস ভঙ্গ হবে, আপনি একটা ব্রাহ্মণকে ডেকে দিন, আমরা সে ব্রাহ্মণকে খাইয়ে উপবাস ভাঙবো। তখন প্রিন্সিপাল প্রীতিগুপ্ত সে বলছে একটা ব্রাহ্মণের 9টা গুণ থাকা উচিত। আমার কলেজে এমন কেউ নেই বা আমার পরিচিত এমন কেউ নেই যার এরকম 9টা গুণ আছে অথচ সে হিন্দু। আমি একজন লোককে চিনি যার এই 9টা গুণের মালিক, সে তার নাম রেজাউল করিম। সেই রেজাউল করিমের কাছে গিয়ে সন্ধ্যেবেলা উপবাস ভঙ্গ করে ছাত্রীরা তাকে ফল মিষ্টি খাইয়ে তারপর নিজেদের উপবাস ভাঙছে। এটাই আমাদের জেলা মুর্শিদাবাদ। আমরা এই জেলাটাকে বাঁচিয়ে রাখতে চাই। আমরা এই জেলাটাকে কোনোভাবেই হারাতে চাই না। ভোটে হারি জিতি বড় কথা নয়। এই মুর্শিদাবাদ জেলায় জন্মেছি, বড় হয়েছি, আপনাদের দয়া দুয়াতে অনেক কিছু পেয়েছি। তাই মুর্শিদাবাদ জেলার মানুষের ভালোর জন্য, মুর্শিদাবাদ জেলার মানুষের শুভ কাজে, মুর্শিদাবাদ জেলার মানুষের সম্প্রীতির জন্য শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করব। এই মুর্শিদাবাদে হিন্দু মুসলমানের বিভাজন কংগ্রেস বরদাস্ত করবে না, আমরা বরদাস্ত করব না। আমি তার মধ্যে ছোট্ট একটা কথা বলবো।